সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের আলু 90% সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট করে কেটে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে মধ্যে ডোয়ের মতো তৈরি করে নেব। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। আমি ঠিক এরকম গোলাকার লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখানে একটি বাটিতে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন একটি নাস্তা এই ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। এখন এই নাস্তাটি ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তারপর আবারও ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব, অর্থাৎ আমি ডাবল কোট করে নেব। তারপর হালকাতে এভাবে একটু চেপে ব্রেড ক্রাম্বস সেট করে নিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথম আমি 2 পাশ হাই হিটে ভেজে নেব। 2 পাশ উল্টে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের মসুর ডালের কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাব এতটাই মজার যে একবার তৈরি করে খেলে বারবার এটাই খেতে চাইবেন।
তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি। এই ডালটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছে। এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন চুলাটা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডাল সিদ্ধ করে নেব। ডালের পানি ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ডালের পানি এরকম শুকিয়ে একটু মাখা মাখা হয়ে আছে, তখন চুলা বন্ধ করে এই ডালটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ডাল ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। সবশেষে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা বুঝে দিবেন, কারণ ডাল সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে ডিমটা বাইন্ডিং এর কাজ করবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে আমি চেপে নেব। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি কাবাব তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে কাবাবগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের আলু আর ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের আলু এইরকম ফিঙ্গারের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। টিস্যু পেপার দিয়ে পানি খুব ভালো করে মুছে নিতে হবে। এবার আলুগুলোকে এক সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ,
4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাটারটা যদি পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন চামচ খুব ভালো করে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এই মিশ্রণটি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পাতলা করা যাবে না। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে আলু খুব ভালো করে কোট হয়ে যায়। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আলু স্লাইসগুলো দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নিচের সাইড যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সিদ্ধ আলু আর ডিম দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। অন্য একটি বাটিতে 3টি সিদ্ধ ডিম নিয়েছি। এখন ছুরি দিয়ে ডিমটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। তারপর ডিমের সাদা অংশটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ডিমের অংশটা যতটা সম্ভব ছোট করে কাটতে হবে। এভাবে একটি ডিম ছোট কুচি করে কেটে নিয়েছি। এভাবে 3টি ডিম ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন এই কুচানো ডিমের সাদা অংশ গ্রেট করা আলুর উপর দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে ডিমের হলুদ অংশ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার আলুর মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে 2 হাত দিয়ে এভাবে গোলাকার লম্বাটে রুলের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাটি ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে খুব ভালো করে কোট করে নেব। এই তো নাস্তাটি খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।